যত রকমের খিস্তি আছে সব রকমের খিস্তি রেডি করে রাখতাম। শুধু দুটো কারণের জন্য রাখছি না। প্রথম কারণ যেটা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও করার পাশাপাশি বাচ্চাদেরকে আর কি টিউশনও পড়াই। তো অনেক গার্জেন আমার চ্যানেল সম্পর্কে এখন জানে। তো তারা যখন দেখবে স্যার উদুম খিস্তি মারছে, স্বাভাবিকভাবে কিছু টিউশন কমবে। সত্যি কথা বলতে গেলে অনেস্টলি বলছি। আর একটা কারণে খিস্তি দিচ্ছি না, তার কারণটা হচ্ছে রঞ্জিত মল্লিক। এই মানুষটাকে আমি প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি, কারণ আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার ক্ষেত্রে এই মানুষটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং উনি চিরকাল এই ধরনের সিনেমা করে এসেছেন, ঠিক আছে? উনি কিন্তু সেরা সেরা পরিচালকদের হাতে তৈরি একজন অভিনেতা, কিন্তু উনি কোনোদিনই মানে অন্য ধরনের সিনেমা করবো না এই মেন্টালিটি ছিল না। উনি এই ধরনের সিনেমাই করেন এবং সেটা মানে এতদিন পর যখন উনি কাম ব্যাক করছেন উনি বলেই দিয়েছেন যে আমি সিনেমা করলে সহজ সরল সিনেমাই করবো। শুধুমাত্র এই দুটো কারণের জন্য, এক আমি যেটা বললাম, আর সেকেন্ড রঞ্জিত মল্লিকের প্রতি একটা রেসপেক্ট রয়েছে, ওনাকে আমি প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি, যে কারণে আমি কোনো বাজে ভাষা ইউজ করছি না এবং আমি শুয়ে শুয়ে রিভিউ করছি না, বসে রিভিউ করছি। কিন্তু এটা একটা এত জঘন্য কাজ আপনারা কল্পনা করতে পারবেন না। মানে একটা ক্লাস 2 এর বাচ্চাও এই ধরনের গল্প লিখবে না। মানে এর থেকে বাচ্চারা গরুর রচনা ভালো লেগে। একটা বাচ্চাকে যদি আপনি বলেন ক্লাস 1-2 বাচ্চাকে যে একটা গরুর রচনা লেখো, তারাও একটা ভালোভাবে একটা গরুর রচনা অন্তত লিখে দেখাবে। মানে এই লেভেলের। আর এরা মানে পরিচালক বা রাইটার যারা হয়েছে, তারা কি খেয়ে সিনেমা বানায় সত্যি কথা বলতে গেলে জানি না। কোথায় গিয়ে কি খেয়ে এরা সিনেমা বানায় যে এই লেভেলের তস্য জালি কাজ বানায়। সত্যি কথা বলতে গেলে দেখুন, রঞ্জিত মল্লিকের পাগলামি দেখতেই আমি হলে গেছি, এটা একটা ফ্যাক্ট। আমার ট্রেলার দেখি ভালো লেগেছিল যে রঞ্জিত মল্লিককে ওইভাবে পাবো, ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। রঞ্জিত মল্লিক পাগলামি করে ওটাই চাই, রঞ্জিত মল্লিকের পাগলামি দেখতে আমি পছন্দ করি, সেটাই চিরকাল তিনি করে এসেছেন। কিন্তু একটা বাকি চরিত্রগুলোর বা গল্পের একটা মাথা মুন্ডু থাকবে না? রঞ্জিত মল্লিক পাগলামি বহু সিনেমায় করেছে, আপনারা যদি দেখেন জীবন নিয়ে খেলা, সেখানে কি রঞ্জিত মল্লিক পাগলামি পাগলামি করেনি? রঞ্জিত মল্লিকের ওখানে যে এন্ট্রি, আপনারা যদি ভালো করে ভেবে দেখেন, জীবন নিয়ে খেলা রঞ্জিত মল্লিকের এন্ট্রিটা জাস্ট আপনারা ভাবুন, যে ক্যারাম খেলছে সবাই, রবীন্দ্র মল্লিক এসে ক্যারামটা লাথি মেরে ফেলে দিচ্ছে। তো ওগুলো তো পাগলামি, সেগুলো রবীন্দ্র মল্লিক করে। কিন্তু একটা স্টোরি ছিল, একটা গল্প ছিল, এটা কি গল্প হয়েছে? যা তা হচ্ছে, চড়া দাগের কমেডি, কেউ কমেডি করতে পারছে না, যা তা করছে। এখানে রবীন্দ্র মল্লিকের পাশাপাশি একটা হিরো রয়েছে, যে এখানে কেউ ভাগ্নে, রবীন্দ্র মল্লিকের কি ভাগ্নে, তার এন্ট্রি করানো হচ্ছে মাসি স্টাইলে, বাইক ফাইক নিয়ে চেস করতে করতে আসছে। সে যখন বাইকে স্টান্ট করছে, যেন মনে হচ্ছে একটা সেই ইয়েকে মানে মানে কি বলবো, একটা মানে ক্যাঙারু ছুটছে, বাইকটা এমনভাবে চালাচ্ছে দূর থেকে আমরা দেখলে মনে হবে যে একটা ক্যাঙারু আর কি ছুটে আসছে। এটা বাইক আপনার মনেই হবে না, মনে হবে একটা ভিএফএক্স এর মাধ্যমে সাপ কিরম করে দেখানো হচ্ছে, এমন বেঁকে মেকে বাইক চালাচ্ছে। সত্যি কথা বলতে এরকম বাইক তো ছাবড়িরাও চালায় না। ছাবড়ি যারা তারাও ওরকম ভাবে বাইক চালায় না, অন্ততপক্ষে একটা লিমিটে চালায়। কেন আমার যেভাবে বাইক চালিয়ে তার ইন্টারেস্ট দেখতে হাস্যকর লাগে। তখন মনে হয় বনি ইয়াসকে মানে পা ছুঁয়ে প্রণাম করি, যখন এরকম অবস্থা দেখি বাদ বাকি যারা হিরো হতে চাইছে এখন। আর এটা কি হচ্ছে মানে, কমেডির নামে যা তা। মানে রঞ্জিত মল্লিক ছুটে গিয়ে একজনের গোঁফ টেনে খুলে দিচ্ছে, সেখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। মানে এগুলো কমেডি হচ্ছে? মানে কিছু লজিক নেই, একটা তো লজিক থাকে, কোনো লজিক নেই। যা নয় তাই হচ্ছে, এবং কিছু কিছু সিন মানে হাসানোর জন্যই করা হয়েছে, কিন্তু এই বুড়ো বয়সে সত্যি কথা বলতে গেলে এনাদেরকে অপমান করা হচ্ছে জাস্ট। একটা সিন রয়েছে, লাবণী ম্যাম কোমর দোলাতে দোলাতে যাচ্ছে, রবীন্দ্র মল্লিক পেছনে এরম করে কোমর দোলাতে দোলাতে যাচ্ছে। ভাই আমি বলছি না হাসি পাবে, আমি বলছি না যে হাসি পাবে না ওটাতে, কিন্তু ওগুলো কি হচ্ছে, মানে লজিক কি? ওটা সিনেমায় তখন একটা মানে ব্যাপার চলছে, যে এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, এরকম এরকম কেস চলছে, তখন হঠাৎ করে এই গানটা ঢুকে এলো, রবীন্দ্র মল্লিক ওরম করছে। তারপর একটা সিন রয়েছে যেখানে আর কি মানে দুটো কাপেল এসছে, যারা আর কি নিজেদের মধ্যে ডিভোর্স করতে যায়, ওদের মধ্যে খুব ঝামেলা, একটা পুলিশ হয়ে তিনি ওই ঝামেলা মেটাচ্ছেন, ওই ডিভোর্স কেসের তিনি ঝামেলা মেটাচ্ছেন। এবার লাস্টে উনি বলছেন যে দুজন দুজনের সঙ্গে হাত মেলাও, এবার ও বলছে না আমি হাত মেলাবো না, আর একটা কাপেল বলছে না আমিও হাত মেলাবো, তখন রবীন্দ্র মল্লিক এরম করছে, এরম করছে, মানে কি হচ্ছে? মানে সিরিয়াসলি রঞ্জিত মল্লিক ওগুলো করে বলে, রবীন্দ্র মল্লিকের অভিনয় অ্যাকসেন্টটা রয়েছে, রবীন্দ্র মল্লিক অভিনয় করা মজা এরম করতো, এরা এই জিনিসটা করতো। এবার সেটা তো একটা টাইমে রাখতে হবে, কোনো লজিক নেই। রঞ্জিত মল্লিকের বয়স হয়েছে, উনি এখন কিছু বুঝতে পারছেন না, ওনাকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে, মানে স্ক্রিপ্টটা ঠিক এইভাবে লেখা রয়েছে যে এই সিনটাতে রঞ্জিত মল্লিক এরকম করবে, তো রবীন্দ্র মল্লিককে যা করতে বলা হচ্ছে করছেন। তো উনি তখন যখন উনি কম বয়স ছিল উনি ওগুলো প্রতিবাদ করতেন যে এই সিনটা কেন এখানে থাকবে, এখন উনি করছেন, এখন জানেন ওনাকে এটা যা করছে আর ওনাকে করতে হবে, কারণ উনি এতদিন পর কাম ব্যাক করেছেন এবং তিনি কাম ব্যাক করার পর বুঝতে পারছেন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় রবীন্দ্র মল্লিক আবার মানে 6-7 বছরের গ্যাপ নিয়ে নেবে অভিনয়ের, যখন তিনি নিজেই কাজটা দেখবেন যে আমাকে দিয়ে এগুলো কি করানো হয়েছে। তিনি নিজেকে বেল্টম্যান বলেন, মানে আমরা সবাই ওনাকে বেল্টম্যান বলি, ঠিক আছে, সেটার জন্য রবীন্দ্র মল্লিক আসার আগে যে আর কি মানে সুমিত গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছে, বেল্ট পাঠানো হচ্ছে যে আমাকে মনে রাখতে আমাকে দেখার আগে বেল্টটাকে যেন মনে রাখে। তো এইগুলোর কোনো লজিক হলো বাচ্চারা লিখবে, আপনারা বলুন তো? একটা বাচ্চাকে যদি আপনি রঞ্জিত মল্লিক সম্বন্ধে বুঝিয়ে দেন, বেল্টম্যান সম্বন্ধে বুঝিয়ে দেন, তারা একটা প্রপার পর্যাপ্ত মানে স্টোরি বার করে দেবে যে হ্যাঁ একটা ভালো গল্প লিখবো। কিন্তু এইগুলো কি হচ্ছে?
কিছু বলার নেই। কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো নয়। সিনেমার শুরুর দিকটা আমরা দেখে মনে হবে যে নর্মাল ফোন ক্যামেরায় শ্যুট করা হয়েছে, সেটার কোয়ালিটি এত বাজে। ঠিক আছে, মেনে নিচ্ছি বাজেট নেই, তো এইরকম ধরনের কাজ, আর এইগুলো সাউথ সিটিতে 200-250 টাকা করে টিকিটের দাম। এরা কি দিনের বেলাও স্বপ্ন দেখে যে এইগুলো লোকে দেখতে যাবে? মানে আমি আমার যে ওয়েলিংটনেও গেছি, ওয়েলিংটন পুরো ফাঁকা, আমি একা হলে বসে রয়েছি, আর যারা বক্সে আসে তারা তো জানেন সিনেমা দেখতে আসে না, মানে কি বলবো, যাই হোক। তো আমি একাই বেসিক্যালি সিনেমা দেখছি, মানে আমি কতটা পাগল জাস্ট ভাবুন, মানে কি লাইনে আমি নেমেছি যে আমাকে আজকে এই সিনেমাটা মানে দেখতে হচ্ছে হলে বসে বসে এরম করে। আমি শুধু এরম করে তাকিয়ে আছি, ভাই কি, মানে সিরিয়াসলি, মানে মানে বেল্টম্যান তো খ্যাপা ছিল, কিন্তু এবার সত্যি কথা মানে খেপে একদম লেলিয়ে দিয়েছে যে আপনি যা ইচ্ছে করুন, আমরা শুধু ক্যামেরাটা নিয়ে এখানে ওখানে ঘুরবো, মানে এরম ধরনের ব্যাপার হয়েছে। খরাজ মল্লিককে, সরি কি বলছি মানে খরাজ মুখার্জিকে সেইভাবে ইউজই করা হয়নি। তাকে সিনেমার তার এন্ট্রি অনেক পরে এবং চরিত্রটা সেইভাবে হাসাতেও পারছে, কারণ সিনেমাটা দেখে তখন আমার ক্লান্তি চলে এসছে। একটা মজার সিনেমা দেখতে গেছি কি, শেষ অব্দি একটা বেশ আনন্দ হাসি ফুর্তির একটা ব্যাপার ঘটবে, আপনি লিটারেলি ক্লান্ত হয়ে যাবেন, মানে আপনার হাসিই পাবে না। কারণ হাসির মতো সেরকম কিছু এলিমেন্টই নয়। যেটুকু টাইম রঞ্জিত মল্লিককে দেখতে পাচ্ছি, ব্যাস ওইটুকু টাইম, মানে রঞ্জিত মল্লিক কিন্তু নিজের কাজ খারাপ করেনি, রঞ্জিত মল্লিককে যা করতে বলা হয়েছে তিনি এই বয়সে ভালো করেছেন। কয়েকটা অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে, বন্দুক বন্দুক হাতে নিয়ে তার একটা মাসে পেলে রাখার চেষ্টা করা হয়েছে, ওগুলো প্রবলেম নেই। কিন্তু গল্প মানে যা তা গল্প হয়েছে, এটা একটা কাজ হয়েছে সিরিয়াসলি, মানে কিছু বলার নেই। সিনেমাগুলো মানে আসছে কি করে, মানে রিলিজ করতে তার লজ্জা লাগছে না কেন আমি বুঝতে পারছি না, যেগুলো রিলিজ করা যায়, মানে সিরিয়াসলি মানে কি অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির, সত্যি কথা বলতে গেলে। সেখানে রঞ্জিত মল্লিকের মতো মানুষজন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, মানে আমি তো বলবো এর থেকে উনি সম্মানের সঙ্গে সিনেমা না করে থাকুন, ওনার সম্মানটা বজায় থাকবে। কারণ উনি এককালে এরম পাগলামি করতেন, কিন্তু সেগুলো দেখতে ভালো লাগতো আলটিমেটলি। কিন্তু আজকে যখন ওনাকে যেগুলো করানো হচ্ছে, ওগুলো পাগলামির পর্যায়ে নিয়ে যাচ্ছে পরিচালকরা, মানে খিল্লি উড়ে দিচ্ছে। এই যে ধরুন আজকে মানে রানু মণ্ডলের বাড়িতে যখন কোনো ব্লগাররা যায়, দেখবেন রানু মণ্ডলকে দিয়ে পাগলামি করাচ্ছে, এই এই পরিচালকরা ঠিক তাই করাচ্ছে রঞ্জিত মল্লিককে দিয়ে, পাগলামি করাচ্ছে। রবীন্দ্র মল্লিক বুঝতেও পারছে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কি বলবো, আর দর্শক হিসেবে আমার কিছু বলার নেই, মানে কিছু বলার নেই। যাই হোক, মানে যা তা, সকালে একটা এত ভালো সিনেমাতে গেলাম লাপাতা লেডিস, মানে সেটার এটাই নষ্ট করে দিলাম, সেটা এসেন্সটাই নষ্ট করে দিলাম এই কাজটা দেখতে গিয়ে। জাস্ট ওই রঞ্জিত মল্লিকের প্রতি ভালোবাসা থেকে গেছিলাম, আর কোনো কারণ নেই, মানে সিরিয়াসলি। যাই হোক, আর কিছু বলার নেই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার।